এই মুহূর্তে ঘাটালে বর্দার চৌকান অবরুদ্ধ বলা যেতে পারে, কারণ আশা কর্মীরা তাদের বিক্ষোভ শুরু করেছেন। ঘাটালের বর্দা চৌকান এলাকায় তারা পথ অবরোধ করেছেন। আশা কর্মীদের রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম 15,000 টাকা ইনসেন্টিভ সহ 1 বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান করতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবি। তাদের এই লাগাতার কর্মবিরতি দেখেছেন 23শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর ব্লক স্তরে জমায়েত এবং 26শে ডিসেম্বর সিএমএইচ দপ্তর। এই মুহূর্তে যে চিত্র আমাদের দাবি, প্রথমত আমাদেরকে সরকারি কর্মচারী, স্থায়ী সরকারি কর্মচারী মর্যাদা দিতে হবে। আশা কর্মীদের 15,000 টাকা করে মাসিক বেতন দিতে হবে। আশা কর্মীর পরিবারের কেউ মারা গেলে তখন 15 লক্ষ টাকা তাদেরকে দিতে হবে। আর সরকার ঘোষিত 5 লক্ষ টাকা ঘোষণা করেছিল, সেটা অবিলম্বে দিতে হবে। আর আমাদের এই মোবাইল কেনার ব্যাপারে, মোবাইল ব্যবহারের যে শর্ত দেওয়া হয়েছিল, সেই শর্ত তুলে নিতে হবে। মানে গোটা ঘাটাল ব্লকে, আমরা পুরো ঘাটাল ব্লক, এটা আমাদের চলছে। আমরা আছি 204 জন। সবারই একই দাবি, সবার এক দাবি। আমরা এই দাবি নিয়েই আমরা একদম স্বাস্থ্য ভবন পর্যন্ত গিয়েছি। আবার আমরা 26 তারিখ আমাদের সিএমওইচ অফিসে আমাদের সেখানেও বিক্ষোভ কর্মসূচি আছে। আমাদের এই যা যা দাবি আছে এসব না মেনে নিলে আমাদের এই লাগাতার কর্মবিরতি যেমন চলছে চলবে। হ্যাঁ, সেজন্যই আমরা আজকে এখানে পথ অবরোধ করেছি। জানিয়েছেন কারো কাছে? জানিয়েছেন? আমরা আমাদের স্বাস্থ্য ভবন জানিয়েছি, আমাদের মানে সিএমওইচ অফিস দপ্তরে সেখানে জানানো হয়েছে। এমনকি আমাদের মানে ব্লক মেডিকেল অফিসার, আমাদের মানে বিএমওই স্যারকে, মানে আমাদের বিপিআইসিতে ওখানেও জানিয়েছি, আমাদের সাব সেন্টার লেভেলে জানিয়েছি। আমরা সব জায়গায় জানি, একদম নিচু থেকে একদম স্বাস্থ্য ভবন পর্যন্ত প্রতিটা দপ্তরে জানানো হয়েছে। ওনারা বলেছেন, ওনারা কিছু বলতে পারেননি, তো আমাদের উত্তর দিতে পারেননি। শুনুন, আমাদের যে বকেয়া টাকা প্রতিবারেই এই 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস করে বাকি রাখবে, ঠিক আছে? তো আবার যখনই আমাদেরকে এই কর্মবিরতি রাখা হবে, 1 দিন 2 দিন হলো, একদম 2-1 মাস দিতে থাকলো, তারপরে পুনঃ এইরকমই হতে থাকে। আমাদের আজ দেয়ালে পিঠ থেকে গেছে, তাই আমরা বাধ্য হয়ে এই লাগাতার কর্মবিরতি করতে বাধ্য হচ্ছি। নাহলে আমাদের 4 মাসের, বর্তমানে 4 মাসের বাকি আছে। মারা গেলে সেই ছুটি আমরা পাইনি। আমাদেরকে সরকারি ছুটি দিতে হবে, যে ছুটিগুলো সবাই পাই, সরকারি স্বীকৃতি দিতে হবে। আমার আত্মীয়কে ফেলে রেখে একটা বাকি আছে। নিজে অসুস্থ হলেও সব টাকা কেটে নেয়। 204 জন আশাকর্মী তাদের এই মুহূর্তে পথ অবরোধ। বর্দা চৌকান এলাকায় সমস্ত যান চলাচল বন্ধ। পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি তাদের চলছে। লাগাতার এই বিক্ষোভ কর্মসূচি তাদের চলবে বলে জানাচ্ছেন আশাকর্মীরা। 23শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই কর্মবিরতি। তারা কর্মবিরতি করে রাখবেন এবং তাদের যে 24শে ডিসেম্বর এই ব্লক স্তরে জমায়েত এবং 26শে ডিসেম্বর সিএমএইচ দপ্তরে বিক্ষোভ দেখানো হবে, এরকমই তারা জানাচ্ছেন। এই মুহূর্তে সেই চিত্র দেখা যাচ্ছে ঘাটালের বর্দা চৌকান এলাকায়, যেখানে বিভিন্ন দাবি
বেশ কিছুক্ষণ ধরে পথ অবরোধ করে রেখেছেন আশাকর্মীরা। তারা তাদের বিভিন্ন দাবি, সেই দাবির জন্যই তারা লড়াই করছেন, তারা কর্মবিরতি করছেন এবং কর্মবিরতি তাদের চলবে বলে জানিয়েছেন আশাকর্মীরা। পশ্চিমবঙ্গ আশা ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশা ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, তার কারণেই জিন্দাবাদ, কর্মবিরতি রেখে আজ রাস্তায় নেমেছেন বলে জানাচ্ছেন। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ।